বাহ, নতুন নাটক শুরু করছো। নতুন নাটক শুরু হয়েছে এই জায়গায়। আমি এখান থেকে চলে যাব। যখন বিয়ে করছিলে তখন বলছিলে তোমার মায়ের সেবা যত্ন করতে হবে, কিন্তু তোমার মায়ের যে প্রতিদিন এত আধিক্যতা করতে হবে, এত সেবা যত্ন করতে হবে, এটা তুমি বুঝতে পারিনি। আমি মনে করছি তোমার মাকে টাইম মতো খাবার দিলেই হবে, কিন্তু না, তোমার মাকে ওয়াশরুমে নিয়ে যাও, তোমার মাকে গোসল করাও, তোমার মায়ের পাও ধুয়ে দাও। এত সব নাটক তো আমি দেখতে পারবো না। শোনো, ভালো ভালো বলতেছি, এই সব কিছু বাদ দাও আর এখন গিয়ে টেবিলে গিয়ে খাবারটা খেয়ে নাও আর আমাকে উদ্ধার করো। শোনো, তোমার মায়ের জন্য দাসী বান্দি রেখে দাও, রোজ রোজ এসব কাজ আমি আর করতে পারবো না। মমিতা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আর মামিমা কি অসুস্থ নাকি? কি হয়েছে মামিমার? কি আর হবে, নাটক হচ্ছে ভাইয়া। এই বাড়িতে রোজ রোজ নাটক হয়। এই মহিলা এখানে অসুস্থতার ভান ধরে পড়ে থাকে, আর তার ছেলে তার প্রতি দারুণ ভালোবাসা দেখায় প্রতিদিন, আর ওর মার প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে আমার কথা সে ভুলেই যায়। আমার দিকে কোনো খেয়াল করে না, আমার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, কোনো কিচ্ছু খেয়াল করে না। এখানে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাবো।